গভীর এক জঙ্গলে বাস করত শিয়াল তার দুই বাচ্চাকে নিয়ে। আর একটি বাঘ থাকতো তাদের কাছাকাছি প্রতিবেশী। একদিন শিয়ালটা একটা দাওয়াত খেতে যাচ্ছিল, কিন্তু তার বাচ্চাগুলোকে কোথায় রেখে যাবে তা খুঁজে পাচ্ছিল না। তাই সে বাঘের কাছে তার বাচ্চাগুলোকে রেখে যায় কিছুক্ষণের জন্য। আরে শিয়াল ভাই, তুমি চিন্তা করো না, তোমার বাচ্চাদের আমি খুবই আদরে যত্নে রাখবো। তোমার কথায় আমি ভরসা পেলাম। তারপরে শিয়ালটি চলে যায় বাঘের কাছে তার বাচ্চাগুলোকে রেখে। কিন্তু তখনই আরে ওই শিয়ালটা কি বোকা, ও ভেবেছে ওর বাচ্চাদেরকে আমি দেখে শুনে রাখবো। আমার তো ওদের দেখে জিভে জল চলে আসছে, এবার তোদের দুটোকে আমি খাবো। বাঘটি তখন শিয়ালের একটি বাচ্চাকে খেয়ে ফেলে। ঠিক তখনই সেখানে সেই শিয়ালটা চলে আসে, আর সে জিজ্ঞেস করে তার আরেকটি বাচ্চা কোথায়। তখন বাঘটি বলে, আরে শিয়াল ভাই, তোমায় কি বলবো, অনেক বস্তু বড় একটা চিতাবাঘ এসেছিল, এসে আমায় মেরে ধরে তোমার ওই বাচ্চাটাকে নিয়ে এখান থেকে চলে গেছে। আমি অনেক চেষ্টা করেছি তোমার বাচ্চাকে বাঁচাতে। তুমি এসব কি বলছো বাঘ ভাই? তুমি আমার সাথে মজা করছো না তো? আমি তোমার কষ্টটা বুঝতে পারছি শিয়াল ভাই, কিন্তু তুমি চিন্তা করো না, তুমি এক্ষুনি যদি ওদের খুঁজতে যাও তাহলে পেয়ে যাবে। তুমি বরং আশপাশটা খুঁজে দেখো। হ্যাঁ, আমি এক্ষুনি আমার বাচ্চাকে খুঁজে বের করব, যেভাবে হোক। আমি সারা জঙ্গল তছনছ করে ফেলবো, আমার বাচ্চাকে আমি খুঁজে বের করবই। তারপরে শিয়ালটা পুরো জঙ্গল তার বাচ্চাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে তার বাচ্চাকে খুঁজে পায় না। তাই সে অঝরে কাঁদতে থাকে। তার কান্না দেখে সেখানে একটা ছাগল গরু চলে আসে। শিয়াল ভাই, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আরে আমায় বলো। শিয়ালটা তখন সব কথা খুলে বলে ছাগলটাকে। এবার আমি কি করব? কোথায় খুঁজে বের করব আমার বাচ্চাটাকে? আমার অনেক কষ্ট হচ্ছে, কোথায় খুলে আমার বাচ্চাটা, কোথায় পাবো তাকে আমি? শিয়াল ভাই, তুমি অনেক সহজ সরল, তাই বাঘের চালাকিটা তুমি বুঝতে পারোনি। আসলে ওই বাঘটাই তোমার বাচ্চাটাকে খেয়েছে, খেয়ে মিথ্যে কথা বলছে। তুমি বরং ওই বাঘটার কাছে যাও। কি বলছো তুমি? যদি তাই হয় তাহলে আজকে আমি ওই বাঘটাকে ছাড়বো না। হ্যাঁ, আমি ঠিকই বলছি। ওই বাঘকে আমার খুব ভালো করে চেনা আছে। তুমি তাড়াতাড়ি যাও, কি ওই বাঘটাকে উচিত শিক্ষা দিয়ে এসো। কয়েকদিন আগে ও আমার দুটো বাচ্চাকে আমার চোখের সামনে থেকে খেয়ে নিয়েছে। তোমার কথা যদি সত্যি হয় তাহলে আজকে ওই বাঘটার একদিন, না হলে আমার একদিন। তারপরে শিয়ালটা জঙ্গলে গিয়ে একটা খরগোশ শিকার করে আনে, আর সে শিকার করা খরগোশটা সে বাঘটাকে খেতে বলে। বাঘটা খুশি হয়ে সেটা খেয়ে নেয়। তারপর শিয়ালটা তাকে বলে এই খরগোশের মধ্যে শিয়ালটা বিষ মিশিয়ে দিয়েছিল, যার কারণে বাঘটার সাথে সাথেই মারা যায় সেখানে।